বঙ্গোপসাগরে ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে এক গভীর নিম্নচাপ, যার রূপ নিয়েছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। আবহাওয়াবিদরা আশঙ্কা প্রকাশ করছেন যে মে মাসের শেষের দিকে এই ঘূর্ণিঝড় বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির নাম হবে শক্তি। আবহাওয়াবিদদের আশঙ্কা যেন সত্যি হলো। আজ সন্ধ্যার দিকে ভোলার উপকূলে ঘূর্ণিঝড় শক্তির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ঘূর্ণিঝড়ের শক্তির সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর ও নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। কতটা তাণ্ডব চালাবে ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় শক্তি, তা জানাবো আমাদের সহকর্মী ফায়াজ আহমেদের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। গত 5 বছরে শুধু মে মাসেই বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে 5টি শক্তিশালী ঘূর্ণিঝড়, যার মধ্যে ছিল আমফান ও রিমালের মতো বিধ্বংসী ঝড়। বছর ঘুরে আবারও সেই মে মাসেই বঙ্গোপসাগরে দিচ্ছে নতুন দুর্যোগের বার্তা। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় শক্তি ভারতের ওড়িশা ও মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী অঞ্চলে আঘাত হানতে পারে। তবে এর প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে বাংলাদেশের উপকূলীয় জেলা ভোলায়। লঘুচাপের প্রভাবে উপকূলে গুড়ি গুড়ি বৃষ্টি, প্রচণ্ড বেগে বাতাস বইছে। ইতিমধ্যেই 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে, আর তাতে আতঙ্কে আছেন জেলে ও স্থানীয়রা। ঝড় বন্যা আসলে পানি কাজে উঠলে মানুষের অনেক কষ্ট হয়ে যায়। অনেক মানুষ ঘর না খায় মরে, অনেক মানুষের মনে করেন ঘরে পানি উঠে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, বঙ্গোপসাগরে গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি হয়েছে, যার ফলে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর মধ্যে দেশের 3টি সমুদ্র বন্দরে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলায় 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। সময়ের সাথে সাথে আরো শক্তিশালী হয়ে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় শক্তি, যা উপকূলীয় অঞ্চলের মানুষদের মনের ভিতরে ভয়ভীতি আরো বাড়িয়ে দিচ্ছে। সময়ের সাথে সাথে নদীর অবস্থা এবং ওয়েদার খুবই তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। খুলনা অঞ্চলে এর আগে 2009 সালে ঘূর্ণিঝড় আইলার সময় 683 কিলোমিটার এবং 2020 সালে ঘূর্ণিঝড় আমপানের সময় 478 কিলোমিটার বেড়িবাঁধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি উপকূলবাসী। এরই মধ্যে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। এই জলোচ্ছ্বাস 3 থেকে 5 ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, যা নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে। যত সময় যাচ্ছে মেঘার পারে বাতাস এবং ঢেউয়ের প্রকোপ বেড়েই যাচ্ছে। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, বাংলাদেশ উপকূলে আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় শক্তি। তার প্রভাবে মেঘনা কিছুটা না অনেকটাই উত্তল হয়েছে। চাচা, ঝড় বৃষ্টি তো আসতেছে, তো ঝড়ের সময় আপনাদের কি সুবিধা অসুবিধা হয় একটু আমাদেরকে বলেন। আমাদের অনেক অসুবিধা হয়। ঝড়ের সময় আমরা নদীতে যাইতে পারি না, ঠিকমতো খাইতে পারি না, কিছু দিতে পারি না, ঠিক আছে। এদিকে ঘূর্ণিঝড় শক্তিকে ঘিরে ভোলা ও হাতিয়ায় কর্মরত সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল করা হয়েছে। দুর্গম চরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে আনতে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশের বেশ কয়েকটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।